আর সান্নাইয়া কুতে বাই বাই করতেছি তো টের পায় না আমি যে আর বাপ লাগি। এই কথা কয় না, এই চুল দেখাইয়া এক লোক জান্নাতি হবে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, চুলের মধ্যে যা পড়ছিল এই কারণে যাইব। এই দাসীর একটা ছোট ছেলে ছিল যাকে রাসূল সবসময় ডাকতেন হুব্বে রাসূল বলে। না এক লোক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক, এই মুসল্লিকে আমরা চিনুম কি দিকে জানেন না? এই যে দেখেন হ্যাঁ লাখ টাকা দামের ঘড়িটা আমারে পরাই দিছে, একটা কইরা ফেলাইছি। কি করছি? চুল দেখাইয়াই একজন ব্যক্তি দয়াল নবীর এক সাহাবা জান্নাতি, তার নাম কি, এবং এই শ্রেণীর মানুষ চুল দেখাই জান্নাতে যাবে। সুর কীর্তন আর একটা হলো কথা কীর্তন। হ্যাঁ ঘুরে ঘুরে আপনি ছন্দ ধরলেন, আগুন লাগিল আগুন। এই আমি কোন কথায় আপনার গায়ে আগুন লাগাইছি? হ্যাঁ আপনার আগুন লাগাই দিলাম, আপনি সুরে সুরে কইলেন, আর আমি কইতেছি ভাব লাগাই দিল মনে। হ্যাঁ ঠিকই আছে, আপনার শরীয়তের মক্কেল তো শয়তান, এটা ঠিক আছে, এই জন্য আগুনটা লাগছে। আর আমার তো তা না। ভালো ভালো ভালো, তবে আমি এই একটা প্রশ্ন জবাব দেওয়ার আগে প্রশ্ন করে নেই, যেহেতু এই জায়গার কথা আইসাই পড়ছে, আপনারা যে নামাজ পড়েন, নামাজ পড়ার মধ্যে আছে স্বামী হইল স্ত্রীর পোশাক, স্ত্রী হইল স্বামীর পোশাক। সূরা নেসা সূরা বাকারার মধ্যে বলছে হুন্না লেবাসুন তামাত্তান্না, স্বামী হইল স্ত্রীর পোশাক, স্ত্রী হইল স্বামীর পোশাক। এই পোশাক পরে সালাত আদায় করতে হয়। আপনারা যারা শরীয়তের আলেম আপনারা তো সালাত আদায় করেন, মাথায় দেখি টুপি আছে, আবার বাড়িয়ালিরও ঠিক করে দিয়েছেন। ঠিক যে বাড়িয়ালি থাকবো এটার গ্যারান্টি কি? আলেম সাহেব ওয়াজ করে খান ঠিক পানতো না? হ্যাঁ ভালো ভালো, তারপরে ঠিক থাকলে ভালো। আপনি ঠিক করে থুয়ে আইছেন, কিন্তু আর একজন এসে কোথায় এসেছে দরজা খুলে এলাইছে। ভালো ভালো না, আলেম সাহেব ভালো। এই জন্য হইলো স্বামী হইলো স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, এটা তো কোরআনে বলছে। সালাদ তো 82 জায়গায়, একটা কারণে তো না। তারপরে এখানে সালাদ যেহেতু এইভাবে আসছে, আর একটা কথা আমি বাংলাদেশের কোন শিল্পীর এই কথা জিজ্ঞেস করি না, আপনারা জিজ্ঞেস করতেছিল। আল্লাহ সূরা মুমিনে বলছে তুমি আমাকে পাইতে হইলে একলা হইয়া ডাকো, যদি হওয়া যায় একা পাওয়া যায় তিন বন্ধু। আমার রাসূল হীরা পর্বতের গুহায় একা হয়ে গেছে, আপনার কথাই ঠিক পাইছি। তাহলে একা হইলে দেখা পাওয়া যায়, তাই একা হইছে। দেব দেবীর ওখানে যায় নাই, একা হইলে দেখা পাওয়া যায়, তাই হইছে একা। আগে হইলে নবুয়ত, তারপর বেলায়েত, তারপর রিসালাত, তারপর মাওলাইয়াত, তারপর কামলিয়াত, তারপর হইলে খিলাফত। এগুলো অর্জনের বিষয়, এগুলি মারিফতি কর্ম বলি। আমাদের মাওলানাদের মধ্যে প্রশ্ন করছি নাকি? করছি, একটা করছি। আর একটা প্রশ্ন হলো, এখানে হলো ডাকবার করলো একলা হইয়া, আর সূরা মাউন এলো আল্লাহ জানাই দিল এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক, যারা লোক দেখানো নামাজ পড়ে। ওইখানে ডাকবার করলে এক আমার রাসূল একাটাই কে পাইলো কোরআন। আপনারা এই যে দল বাধ্যা মসজিদে নামাজ পড়েন, তো মানুষও দেখে, যারা লোক দেখানো নামাজ পড়ে তাকে জন্য ওয়াল নামক দুজক। যার সালাতে মিরাজ হয় সে কি গোষ্ঠী বেইছে সালাত করে নাকি? দয়াল নবী মিরাজে গেছে একা, পাইছে দীনবন্ধুর দেখা। তাহলে আপনারা এই যে দল বান্ধা নামাজ পড়েন, এটার কারণটা কি? এটা কি এটাও আমার প্রশ্ন না, আমার প্রশ্ন হলো আপনার কাছে একটু জানার গভীরতম সাবজেক্ট। এই যে সূরা মাউনে যাদের কথা বললো ফাওয়ালিল মুসাল্লিনা, এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক, এই মুসল্লিকে আমরা চিনুম কি দিকে? চেনবার বিষয়টা আপনি একটু বলবেন যে এই মুসল্লি কারা, আল্লাহ কাদের কথা ঘোষণা করলো সূরা মাউনের মধ্যে। তাদের সাথে আমরা চলুম না, তাদের সাথে আত্মীয় করুম না,
তাকে বাড়ির পাশে বাড়ি করুম না, তাকে মুখও দেখুম না, যাতে আমাদের পরকাল অন্ধকার না হয়। আপনি জানাই দিবেন, আমরা এইভাবে কাজ করুম। কি বলেন আপনারা? হ্যালো, এই এই ইয়ে আপনার ওই যে কি বলে চুল দেখাইয়া ওরা ঝাঁকি দিছে দেখা, তা আমি বললাম আসল কথা কয়ে দিছি। এখন কয় এই চুল দেখাইয়া হাসরের দিন জান্নাতে যাইব কে? আসলে চুল দেখাইয়া যাইব না তো, ওই চুলগুলির মধ্যে যা পড়ছিল এই কারণে যাইব। আমার রসুলের এক দাসী ছিল, এই দাসীর একটা ছোট ছেলে ছিল যাকে রাসূল সবসময় ডাকতেন হুব্বে রাসূল বলে। হুব্বে রাসূল মানে রাসূলের প্রিয়। এই বাচ্চাটাকে সবসময় রাসূল ওই সামনের মাথার চুলগুলিতে হাত রাইখা তারপরে আদর করত। কিন্তু এই ছেলেটা যখন আস্তে আস্তে বড় হইল, জীবনে কোনোদিন সেই চুল ফালায় নাই। কেন? উনি কিন্তু রাসূলের সাহাবীর মধ্যে গণ্য, ফালায় নাই। কেন ফালায় নাই? উনি বলতো যে আমার রোজা, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত কোনোটাই যদি আল্লাহর দরবারে কবুল না হয়, হাসরের দিন আমি আমার মাবুদকে বলবো আপনার হাবিব আমার এই চুলগুলোর মধ্যে হাত রাখছিল, এই চুলগুলির উসিলায়, সেই হাবিবের হাতের উসিলায় আপনি আমার মাফ করে দেন। হ্যাঁ, এই জন্য যাইব গা। এখন দেখতে হইব একদিক দইল ওই লোকটা নবীর সাহাবী, আরেক দিক দিয়ে হইল নবীর হাত তার চুলের মধ্যে পড়ছে। এই তক মাথায় কারাত পড়ছে। তোরা যে চুল বাইরা বিয়ার চুল লইয়া বড়াই করবি, হ্যাঁ, তোগো মাথার মধ্যে বড় জোর বেটিরা আতায়। আমি তোকে চিনি না। আরে কোন জায়গার পায়জামা কই লাগায় বয়ে থাকস তোরা? বুঝে নাই হ্যাঁ, এরপরে কয় আমারে পাইতে হইলে একা, যদি একলা হইতে পারো তাইলে আমারে পাইতে পারবা। এই একলার এই অর্থটা আগে বুঝতে হইব। সেই একলা হওয়ার অর্থ হইল দুনিয়ার সমস্ত মোহকে মন থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। তখন আপনি একলা হয়ে গেলেন। হ্যাঁ, তখন আপনি একলা হয়ে গেলেন, তখন আপনি মাবুদের দেখা পাবেন। তাইলে জামাতে নামাজ পড়ে কেন? আপনি জামাতে নামাজ পড়া দুনিয়ার মোহ কি মন থেকে ঝেড়ে ফেলাইতে পারবেন না? অবশ্যই পারবেন। আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহর রাসূল বলছে একা নামাজের চেয়ে জামাতে নামাজ পড়া 27 গুণ সওয়াব বেশি। এই কথা ঠিক নেই? ঠিক। তাই আমরা রাসূলেরটা মানবো না জালাল ভাইটা মানবো? রাসূলটা মানবো না? জি। তো ব্যাপার তো এইটাই। আরে বেটা ব্যাক লেখিস না, খালি লেখাপড়া, এত লেখাপড়া হইছে। হ্যাঁ, বেশি লেখাপড়া শিখে গেছে গা। তো ব্যাপারটা হয়েছে কি, জামাতে নামাজ পড়তে কোনো দোষ নাই, কিন্তু এই জামাতের ব্যবস্থা কেন করছে? রসুলের সময়ে অনেকে সূরা জানতো না, কেরাত জানতো না, নিয়ম জানতো না। কি এখনো তো মনে করেন এই যে যারা মুসলমান আছেন, আমি একেবারে এক কথায় কয়ে দিতে পারি, এখানে যারা আছেন 4টা কলেমা একটা সিত্তিমা জিগাইলে আপনারা পারবেন কিনা সন্দেহ আছে। বড় তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের রাসূলুল্লাহ আর কলেমা শাহাদাতরা, হ্যাঁ, কলেমা তামজিদ আর কলেমা তাওহীদ আর রুদ্দে কুফর, এগুলি কেউ মুখস্থ করতে
কি জানেন? হ্যাঁ, এগুলো কেউ মুখস্থ করতে যায় না, কারণ কলেমা শাহাদাতটা মানুষ মাটি দিতে গেলে লাগে, এই জন্য ওইটারে আবার কেউ কেউ মুখস্থ করে। হ্যাঁ, আর অর্থ তো বোঝেই না। তো এই যে আমরা কলেমাটাই এখন পর্যন্ত জানি না, তো এই মুসলমানগুলিরে দেখেন আল্লাহ পাক কত রহমত দিছে, কত সহজ করে দিছে, যে আমি একটা ইমাম নিয়োগ করে দিলাম। এই ইমাম যা যা কয় তুমি যদি তার মতে থাকো, তাইলে পিছনে খারিয়া কইবা ইত্তেহাতুল ভেজাল ইমাম। মানে ইমামের নিয়তি আমার নিয়ত, আমি কিছু জানি না, কিন্তু ইমাম যা করব ওই নিয়তই আমি বানলাম। আল্লাহ পাক কয় যে তোর নাই বাদামালাই কি ঢুকছ। আল্লাহ পাক বলে যে আমি ইমামের পিছে পিছে যদি এই নামাজটাও আদায় করে, আমি আল্লাহ কবুল করে নিলাম। এই পানালা ভাই, এই তুমি হেনে ঢোকলা কেন? কি কইলাম রে? হ্যাঁ, আল্লাহ পাক এই জন্য নামাজটাকে সহজ করে দিল। এখন এই নামাজটা একজন ইমাম যদি একটা লোকের এইভাবে নামাজ পড়ায়, তাহলে কত বছর লাগবে একটা ওয়াক্তের নামাজ পড়তে? কিন্তু এই জন্য আবার জামাতের ব্যবস্থাটাও হয়ে গেল, আবার 27 জন সোয়াব বেশি। হ্যাঁ, এর মধ্যে আবার একটা কথা আছে, এক ইমাম জোহরের নামাজ আদায় করবো, এটা লয়ে লাগছে গন্ডগোল। একজনে কয় এই নামাজ পড়ছে 3 রাকাত, আরেকজনে কয় না নামাজ পড়ছে 4 রাকাত। হ্যাঁ, এখন এইটা লয়ে তো গন্ডগোল। তো এই দুই দলের এক দল কয় না হুজুর আমগো ভালো, হ্যাঁ 4 রাকাতই পড়ছে। আরেক দল কয় না হুজুরে ভুল করছে, আমি লোকমা দিতে চাইছিলাম। লোকমা দেয় কেমনে জানেন না? হ্যাঁ, কেমনে? আল্লাহু আকবার। আচ্ছা, মহিলারা কেমনে লোকমা দিব তা জানেন? জানেন না। একটা জানবেন আর একটা জানবেন, এক পাও ধুইবেন আর এক পাও না ধুয়ে হইয়া থাকবেন। মনে রাখবেন, মহিলাদের কণ্ঠের আওয়াজ পুরুষ পাবে না, পাশাপাশি দাঁড়াইয়া নামাজ পড়া জায়েজ, মহিলা পুরুষ। এটাই রসুলের বিধান, আল্লাহর বিধান, কোনো দোষ নাই। বুঝলেন নি? এটা বন্ধ করছে ওমর আমাদের বিধানদাতা না। কথা ঠিক কিনা? ঠিক। রসুলের সময় নারী পুরুষ এক কাতারে দাঁড়ায় নামাজ পড়তো। আবু বকর সিদ্দিকের সময়ও নারী পুরুষ এক কাতারে দাঁড়ায় নামাজ পড়তো। এটা বন্ধ করছে কে? ওমর। এখনো মক্কায় নারী পুরুষ এক কাতারে দাঁড়াইয়া নামাজ পড়ে, গিয়া দেখেন হজের সময়। আচ্ছা, মহিলাদের কাছে যদি কোনো ইমামের ভুল ধরা পড়ে, তারা কণ্ঠে আওয়াজ করতে পারবে না, তারা কি করবে? হাততালি দিবে। বুঝলেন নি? এই হাততালি দিব জোরে জোরে, মনে রাখবেন। হাততালি দিলে ইমাম সাহেব বুঝবে যে আমার ভুল হয়েছে, এটা হইল লোকমা দিছে। নিশ্চয় জামাতের মধ্যে কোনো মহিলা আছে। হ্যাঁ, এখন এইটা লইল গন্ডগোল। কোনটা লইয়া মনে আসেনি? 3 রাকাত না 4 রাকাত? একজনে খারে কয় হুজুর নামাজ আপনি 3 রাকাতেই পড়াইছে। এই তুমি কেমনে কও? কয় দেখেন দোকান হইলো আমার 4টা, প্রত্যেক দিন 4 রাকাতে আমি 4 দোকানের হিসাব মনে মনে করি নামাজে খারাইয়া। আজকে 3 দোকানের হিসাব করছি আর নামাজ শেষ হয়ে গেছে। দোকান যখন একটা রয়ে গেছে, তাহলে রাখা তো একটা রয়ে গেছে। এখন এই নামাজি আছে না, এই নামাজিও আছে। এগুলি নামাজি আল্লাহর দরবারে কবুল হয় না। ওই যে এই কয় কি কয়, ওই যে তোমরা এই যে এই সূরা মাউনের মধ্যে কইছে যে এগুলি রে
ওয়েল দুজকের মধ্যে দিব। কি লেগে দিব? সেখানে বলা হয়েছে যারা এতিমের হক নষ্ট করে, যারা কোনো সাহায্য প্রার্থী বাড়ির সামনে আইলে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দেয়, যারা তোমার বাড়িতে কোদাল আছে পাশের বাড়িতে নাই, আইয়া চাইছে দেও নাই, এবং মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ো, আসলে নামাজ তোমার নিয়তে নাই, এই সমস্ত মানুষগুলোর কথা বলছে আল্লাহ পাক যে এগুলির জন্য হইল ওয়েল দোজক, ওয়েল দোজক। হ্যাঁ, ওই যে একজনে ফল বেচে, একজনের কাছে বেচে 60 টাকা, কয় ইমানে কই, আরেকজনের কাছে বেচে 70 টাকা, কয় ইমানে কই। হ্যাঁ, সে ওই 70 টাকা আলাই আয়া কয় কিরে মাথায় তোর টুপি, হ্যাঁ থোতার মধ্যে দাড়ি, তো তুই হ্যারে 60 টাকা বেচলি, এইটা ইমানে কস, আর 70 টাকা আমার তে রাখলি এইটা ইমানে কস, ব্যাপারটা কি? পকেটে তো একটা টুপি বাইর করে রাখো, এইটা হলো আমার নামাজের টুপি আর এইটা হলো ব্যবসার টুপি। এটা হলো নামাজের টুপি আর ওইটা হইলো ব্যবসার টুপি। মাথায় যেটা দিয়া ইমানে কই, ইমানে কই কইতাছি, এটা হলো ব্যবসার টুপি। নামাজ পড়তে গেলে আবার এই টুপি খুললালো, এই পকেটের বাইর করছে এই টুপি, বুঝলেন নি? তো এগো নামাজ কি আল্লাহ পাক কবুল করবো? এগো নামাজ কবুল করবে না। কথাবার্তা একেবারে শর্টকাটে শেষ করে দিলাম। হ্যাঁ, এখন এই যে জালাল ভাই ঝামেলা তো আরেকটা বাজায় এলাইছেন, নিজেও জানেন না। কয় গুরু যদি মহিলা ভক্তের দিকে তাকায় তাইলেই বেলায়েত পাইয়া জায়গা, এলমেল উদুন্নি বুকের মধ্যে ঢুকিয়া যায়। আচ্ছা ভালো, ঢুকিয়া যাক, যে গুরুর চক্ষু আছে ওই গুরু তাকাইলেই এলমেল উদুন্নি ঢুকিয়া গেল, কিন্তু দুই একটা গুরু আছে না কানা, চোখ নাই, তো যার চোখ নাই হেটাই তাকাইব কেমনি? ধৈর্য লাইছে। হ্যাঁ, তোর কাছে তো এরকমই মনে হইব। হ্যাঁ, তো আর একটা কথা কইয়া আমি একেবারে শেষ করে দেব। আমার এমন একটা লজ্জা দিছে, জালালউদ্দিন রুমি কি করলো, ওই যে এক পাগলায় কাবা ঘরের দিকে পাও দিয়া হুইয়া রইছে, এই পাগলারে কয়, এই মিয়া তুমি কাবা ঘরের দিকে পাও দিয়া হইছো, পশ্চিম দিকে পাও দিয়া, তুমি মিয়া কেমন মানুষ? কয় মাওলানা সাহেব, আল্লাহ কুল্লে শাইন মুহিত, আল্লাহ কুল্লে শাইন কাদির, যেদিকে আল্লাহ নাই পাওটা ওদিকে ঘুরাই দাও। তো তো লজ্জায় পড়ে গেছে, আল্লাহ কোন দিকে নাই, সব দিকে তো আল্লাহ আছে। হ্যাঁ, লজ্জায় পড়ে গেছে, লেগে গেছে বাইতে, কয় আমি আপনার কাছে মুড়ি দমু, কথা আমার কাছে মুড়ি দই তৈলে আমার মদাই না খাওয়াই তৈব। এরপরে আনাইছে মদ, কয় তো মেয়া দিয়া, এরপরে আমার ডাইলা দিবি, আমি আনন্দ করুম, তারপর তোরে মুড়িদ করুম। তো সব ঠিক আছে, ঠিকঠাক কইরা এরপরে হ্যাঁ বুঝাইলো, দেখো মাওলানা গো 2 পয়সার দামও নাই একটা পাগলের কাছে, কিন্তু আমাকে এই পাগলে জানেই না যে এই পাগলের কিসে এতক্ষণ কইলো হ্যাঁ একজন মাওলানা। বোল্ড হয়ে গেল রে, কার গোলার ধান খাইয়া ইন্দুর লোতা লোতা। তার নাম ছিল মাওলানা শামসির তাবরিজ। হ্যাঁ, পাগল না, তিনিও একজন মাওলানা, তিনিও একজন মাওলানা, জালালউদ্দিন রুমিও একজন মাওলানা, আর উনিও একজন মাওলানা। হ্যাঁ, মাওলানা শামসির তাবরিজ আর মাওলানা জালালউদ্দিন রুমি। মাওলানায় মাওলানারা হেদায়েত করছে, এখানে আপনারা তো শিখরা বাকরাকে বাবা ফাড়াই লেগেছে। কি কম আমার রশিদ ভাই আমার যে ইজ্জত দিয়ে গান গাইতো, কি দেখেন নাই? কি দেখেন নাই? হ্যাঁ, হ্যাঁ, একদিন আমারে কইছিল রশিদ ভাই, শাহ আলম রে, খালি আমি তোর বয়সে বড় দেখা, যদি আমি একদিনেরও ছোট হইতাম তোরে ভক্তি দিতাম, কারণ তুই এমন আলোচনা করস। আমি বলছে আমি চলে যাওয়ার পর ভাবছিলাম
এই দেশে বাউল গান তাত্ত্বিক গায়ক থাকবে না, এটা আমার কথা না। উনি বলছে যে আমি নিশ্চিন্তে পৃথিবী ছেড়ে যেতে পারবো, যে তোরে রাইখা গেলাম, তুই বাউলদেরকে নেতৃত্ব দিতে পারবি, আধ্যাত্মিকের নেতৃত্ব দিতে পারবি। আর সামনাইয়া কুতে বাই বাই করতেছি তো টের পায় না, আমি যে আর বাপ লাগি। লয়টা গান গে আরে রাখ। আমাদের মাঝে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার এই আলম খান ভাই আমাকে অত্যন্ত ভালোবাসে, আপনারা জানেন না। এই যে দেখেন, হ্যাঁ, লাখ টাকা দামের ঘড়িটা আমার পরাই দিছে। হ্যাঁ, ওই যে আলম ভাই যেই মোবাইলটা ব্যবহার করে অনেকেই জানে না, এই মোবাইলটার দাম 2.5 লাখ টাকা, বুঝলেন? মানে 3 লাখ হয়েছে, 3 লাখ হয়েছে। মাফ করে দিবেন, আমি 50,000 কম করে লাগছি, বুঝলেন নি? তো এখন কথাটা হইলো, এই ভাইও আসছে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আমাকে অত্যন্ত ভালোবাসে। তো ভালোবাসার মূল্য এটা দেওয়া যায় না, তাই এই জন্য কথাবার্তা সাইটটা বাইটটা একেবারে করে দিলাম। তো একটা গান গাইয়া 2টা প্রশ্ন করুন, এরপরে আর একটা গান গায়ে হইয়া পড়ুন। আর এবার এর লেগে তো বেহালা বাজে না কেন? কলেমার ভেদ না জানিলে, কলেমার না জানিলে, কলেমার ভেদ না জানিলে পৃথা পরাশার। কলেমা পড়িলে হাজার, কলেমা পড়িলে হাজার, তবু বান্দা হবে গুনাহগার। হাদিসে এলো সমাজ, কলেমা পড়িলে হাজার, কলেমা পড়িলে হাজার, তবু বান্দা হবে গুনাহগার। হাদিসে এলো সমাচার, কলেমা পড়িলে হাজার, কলেমা পড়িলে হাজার, তবু বান্দা হবে গুনাহগার। হাদিসে এলো সমাচার। এই গানটা নেওয়ার একটা কারণ আছে। দেখেন, কলেমা পড়লেই মুসলমান হয় না। আমার জালাল ভাই যেখান থেকে প্রশ্ন করছে সেখানে গিয়ে আমার গান রাখতে হবে, কি কর? হ্যাঁ, কেন? আব্দুল্লাহ ইবনে উবাই, তিনিও নবীর সাহাবী ছিল, কলেমা পড়ছে। কলেমা পড়ার 2টা শর্ত পালন মানতে হবে। একটা হলো অন্তর থেকে বিশ্বাস আর মুখে উচ্চারণ। আপনি অন্তরে বিশ্বাস করেন নাই, মুখে উচ্চারণ করছেন, আপনি হলো মুনাফেক। মনে রাখবেন, আপনি অন্তরে বিশ্বাস করছেন, মুখে উচ্চারণ করেন নাই, আপনি হলো ফাসেক। তাহলে কি করতে হবে? অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, আপনি হলেন মুসলিম, মুমিন, মুসলমান। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, এ বেটা বাড়ি জারি রাখবি, বাড়ি। হ, আব্দুল্লাহ ইবনে উবাই ছিল নবীর সাহাবী। সে মারা যাওয়ার পর আল্লাহর দরবারে আল্লাহর রাসূল 69 বার হাত তুলছে। আল্লাহ বললেন, দোস্ত, 70 বার হাতও যদি তোলেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। কেন? হইল মুনাফেক। একটা সূরা নাজিল হইল, সূরায়ে মুনাফিকুন, সূরায়ে মুনাফিকুন। তাই যারা অন্তরে বিশ্বাস করে না, মুখে উচ্চারণ করে, ওইগুলি কোনোদিন 1000 বার নামাজ পড়াও জান্নাতে যাইতে পারবে না। কলেমার ভেদ না জানিলে, কলেমার না জানিলে, কি রে? কলেমার ভেদ না জানিলে পৃথা পরাশার। কলেমা পড়িলে হাজার, কলেমা পড়িলে হাজার, বান্দা হবি গুনাহগার। হাদিসে
কলেমা পড়লে হাজার কলেমা পড়লে হাজার তরুবান্দার হরি গুণগান হাদিসে এলো সমাচার কলেমা পড়লে হাজার কলেমা পড়লে হাজার তরুবান্দার হরি গুণগান হাদিসে এলো সমাচার কামেল পীরের সঙ্গ ধরো মর্ম জেনে কর্ম সারো কলেমাকে সাবেত করো বিস্তারিততা কলেমাকে সাবেত করো কলেমাকে সাবেত করো কামেল পীরের সঙ্গ ধরো মর্ম জেনে কর্ম সারো কলেমাকে সাবেত করো বিস্তারিততা কলেমা সাবেত হইলে কলেমা সাবেত হইলে কলেমা সাবেত হইলে খুঁজবে অন্ধকার এই কলেমা পড়লে হাজার কলেমা পড়লে হাজার তরুবান্দার হরি গুণগান হাদিসে এলো সমাচার কলেমা পড়লে হাজার কলেমা পড়লে হাজার তরুবান্দার হরি গুণগান হাদিসে এলো সমাচার আমার আলম খান ভাই অনেকগুলো 500 টাকার নোট আমাকে উপহার দিয়েছে। এই রাখ, আপনারা ব্যক্তি মুসলমান কেন মুসলমানের ঘরে জন্ম নিছেন এই জন্য আপনারা মুসলমান। এখন শরীয়তের 5টা স্তম্ভ, প্রথম হইল কলেমা, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপর যাকাত, তারপর হইল হজ। এই 5টা স্তম্ভ যদি ঠিক না থাকে সে কখনো মুসলমান হতে পারে না। প্রথম স্তম্ভ হইল কলেমা। আপনারা কোন তো কে কোন দিন কই গিয়া কলেমাটা পড়ছেন? হুজুরের কাছে, বইরা বরির কাছে পড়ছেন। এই যে যারা পীরের কাছে গিয়া হাতে হাত দিয়া কলেমা পড়ছে তারা হইল মুসলমান। হ্যাঁ, আর যারা মনে করেন ওই যে হুইনা হুইনা তুই কি মুসলমান রে, কয় হ আমি মুসলমান, তো কলেমাটা কত কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই হুইনা হুইনা হিজে এই পড়া। পাকিস্তান যখন এই দেশে মারামারি আরম্ভ করলো 71-এর স্বাধীনতা যুদ্ধে, তখন মানুষের ধরে ধরে জিগাইতো এ তুম হিন্দু হ্যাঁ না মুসলিম হ্যাঁ? কই তো হাম মুসলিম হ্যাঁ, তো কালমা বাতাও। কই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। हाँ 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 तुम सच्चा मुस्लिम है, भाग जाओ। तो कथा तो 2 लाइन, ला इलाहा इल्लाल्लाह मुहाम्मदुर রাসূলুল্লাহ। তো অনেক হিন্দুরাও জান বাঁচানোর লেগা কলেমা পড়িয়া মুখস্থ করে বইয়া রয়েছে। তো রাস্তাঘাটে ধরলে কইতে तुम हिंदू है ना मुस्लिम है? कहते हाँ हाँ हम मुस्लिम है। तो कलमा बताओ। कहते ला इलाहा इल्लाल्लाह मुहाम्मद रसूलुल्लाह। कहा हाँ हाँ तुम सच्चा मुस्लिम है। এই যে রাজাকার হৌরের পুতেরা আছে না, এই হৌরের পুতেরা এই মিলিটারিকে গিয়া বুদ্ধি দিল। হ্যাঁ, মিলিটারিকে গিয়া বুদ্ধি দিল কিসে বলে অনেক। আরে ওটা ভাগ করে কর, এই বাইয়ে গনছে আগে। না আমারে জিগাইছে যে ওরা কয়জন, আমি বলছি 6 জন, আরো 3 জন স্টকে আছে। আসতে তাই রাজাকাররা গিয়া কইল কি যে অনেক হিন্দু কিন্তু কলেমা পড়িয়া পার পাইয়া যাইতেছে। অনেক মিলিটারিরা কয় তো চিনুম কেমনে? হ্যাঁ, তখন কইল কয় যে কাপড়া উতরাইতেইব। কাপড়া উতরাইতে কয় দেখতে হয় ওই ফুল হাতা হয় না হাফ হাতা। जो फूल हाता है वही हिंदू है, और जो मुस्लिम है
ও হা পাতা হয়, বুঝলেন নি? তো আসলে স্বাধীনতা যুদ্ধ গেছে গা। এই হিন্দুরা আবার কিন্তু ওই দুর্গা পূজা করছে, যার যার ধর্ম শেষে পালন করছে, সে কি মুসলমান হইছে? এখন এইরকম রাস্তাঘাটে মুখস্থ করে কলেমা পড়লে কেউ মুসলমান হয় না। কলেমা পড়তে হয় একজন মুর্শিদের হাতে হাত দিয়া, এবং এটাই শরীয়ত, এটাই ইসলাম। আর মুর্শিদের হাতে হাত না দিয়া কলেমা পয়রা যারা মুসলমান হয়ে রয়েছে, এটা হলো ওহাবি মুসলমান। মনে রাখবেন, এই ওহাবিরা পীর মুরিদে বিশ্বাস করে না। লাশব জেলা শরীক ধরো, ইলা হাতে বাতাস করো, ইল্লাতে এশকের আগুন চালাও অনিবার। লাশব জেলা শরীক ধরো, ইলা হাতে বাতাস করো, ইল্লাতে এশকের আগুন জ্বালাও নিবার। আল্লাহ বলতে পানির মতো, আল্লাহ বলতে পানির মতো স্বভাবটাই তোমার। বলতে হও মাটির মতো দয়াল নবীর অনুগত, দিবারাত্রি অবিরত তাইতো বলতে হও মাটির মতো দয়াল নবীর অনুগত, দিবারাত্রি অবিরত তাইতো মুর্শিদ বিনে কেউ হবে না, মুর্শিদ বিনে কেউ হবে না, মুর্শিদ বিনে কেউ হবে না। পারের কর্ণধার কাদির চাঁদের মুখের বাণী, নিয় রজ্জব সত্য জানি, নইলে বৃথা জিন্দেগানি ভূতে কাদির চাঁদের মুখের পানি, নিয় রজ্জব সত্য জানি, নইলে বৃথা জিন্দেগানি ভূতে কলেমার ভেদ বিষয়বস্তু, কলেমার ভেদ বিষয়বস্তু পাবি মাওলার